আল্লাহ বলেন 3 গুণ বিশিষ্ট লোকেরা রাসূলের আদর্শ গ্রহণ করতে। 3 গুণের প্রথম গুণ হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টি চায়। ওয়াল ইয়াউমাল আখিরা, দ্বিতীয় গুণ হলো যারা পরকালীন জীবনের সাফল্য চায়। তৃতীয় গুণ হলো ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। এই 3 গুণ বলে আল্লাহ মুমিন মুসলমান বুঝিয়েছে। সত্যিকারের ইমানদার যারা, এরাই আল্লাহর সন্তুষ্টি চায়। সত্যিকারের ইমানদার যারা, তারাই পরকালীন জীবনের সাফল্য চায়। সত্যিকারের ইমানদার যারা, তারাই আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখে। তাই এই 3 গুণ বলে আল্লাহ মুমিন, সত্যিকারের মুমিন বুঝিয়েছেন। তাই আয়াতের সারমর্ম হলো রাসূলের আদর্শ সত্যিকারের মুমিনরা গ্রহণ করতে পারবে, যারা সত্যিকারের মুমিন নয়, মুনাফিক। বাহ্যিকভাবে নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেয়, কিন্তু আন্তরিকভাবে রাসূলের আদর্শে বিশ্বাসী নয়, এদেরকে কুরআনের ভাষায় মুনাফিক বলা হয়। এরা আল্লাহর সন্তুষ্টি চায় না, এরা পরকালীন জীবনের সাফল্য চায় না, এরা আল্লাহকে নামে মাত্র স্মরণ করা ছাড়া এরা আল্লাহকে স্মরণ করে না। তাই রাসূলের আদর্শ মুমিনরা গ্রহণ করতে পারবে, মুনাফিকরা গ্রহণ করতে পারবে না। এই হইল এই আয়াতের সারমর্ম। এক কথায় রাসূলের জীবন আদর্শ কি ছিল? এমন একটি প্রশ্ন কোনো একজন সাহাবীর পক্ষ থেকে হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে করা হয়েছে। আয়েশা সরাসরি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করেছিলেন প্রশ্নকারীকে, তুমি কি কুরআন পড়নি? প্রশ্নকারী যখন বললেন আমি কুরআন পড়েছি, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুরআনে আল্লাহ বাচনিকভাবে যা কিছু বলেছেন সবটুকুই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এই হাদিসের দ্বারা সুস্পষ্ট হয়ে যায় 30 পারা কোরআন হইল রাসূলের জীবন ইতিহাস। 30 পারা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন থিওরিক্যাল ভাবে যা কিছু বলেছেন, রাসূলের পবিত্র জিন্দেগীর 13 বৎসরের মক্কি জিন্দেগি এবং 10 বৎসরের মদনী জিন্দেগিতে প্র্যাকটিক্যাল ভাবে তার বাস্তবায়ন হয়েছে। 30 পারা কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন, এই ডিস্টার্ব করো না, আগে কইছিলা তুমি, আগে কোথায় ছিল? কথা বলার সময় তোমরা আসো কেন? কথা শুরু করার আগে ছিল কোথায় তুমি? সরো এখান থেকে, সরো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তির দ্বারা পরিষ্কার হয়ে গেল 30 পারা কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছেন বাচনিকভাবে সবটুকুর প্রতিফলন ঘটেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসে বাস্তবিকভাবে, যার সারমর্ম হলো 30 পারা কোরআন হলো সিরাতুন নবী। সিরাতুন নবী 30 পারা কোরআন। সুতরাং সিরাতুন নবী মানা না মানার উপর, কোরআন মানা না মানা নির্ভর। যে সিরাতুন নবী মানে সে কোরআন মানে, যে সিরাতুন নবী মানে না সে কোরআন মানে। এবার কোরআন মানা না মানার ব্যাপারে একটি উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। পবিত্র কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেন।
যেমন সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দিন শব্দকে আল্লাহ ব্যবহার করেছেন কর্মফল অর্থ বুঝাবার জন্য। কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। যেহেতু কিয়ামতের দিন সারা জগতের সমস্ত মানুষের কর্মফল দেওয়া হবে, এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে কর্মফল দান দিবস নামে আখ্যায়িত করেছেন। তারপরে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু। এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে নয়, ধর্ম অর্থে ব্যবহার করছে। আয়াতের অর্থ হলো ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন অর্থ কর্মফল নয়, দিন অর্থ ধর্মও নয়। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছে। আকিমুদ্দিন আয়াতাংশের অর্থ হলো তোমরা ইসলামের সহিহ আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। উদাহরণগুলি বুঝে থাকলে আশা করি আপনারা পরিষ্কারভাবেই বুঝতে পেরেছেন যে দিন শব্দকে আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেন না, বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের সহিহ আকীদা, ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াত, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এখানে দিন শব্দকে কর্মফল অর্থেও নয়, দিন শব্দকে ধর্ম অর্থেও নয়, দিন শব্দকে বিশুদ্ধ মতবাদ অর্থেও নয়, বরং এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করছে। তাই আকমালতু লাকুম দীনাকুমের অর্থ হলো তোমাদের ইসলামের বিধিবিধানকে আমি আল্লাহ পরিপূর্ণ করে